রোমান থেকে আইসা পড়লেন, মক্কা আইসা ব্যবসা শুরু করে দিলেন। আল্লাহ তাআলা এত বরকত দিছেন, সুহাইব সেই সময়কার বিশাল সম্পদের মালিক হয়ে গেলেন। এমন সময় সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করতেছেন, ইসলামের সৌন্দর্য মানুষের কাছে তুলে ধরতেছেন। আল্লাহর বরত্বের কথা নিয়ে হাবিব দেশে দেশে বিভিন্ন জায়গায় ঘুরতেছেন। আল্লাহর কালামের তেলাওয়াত পয়গম্বরের মুখ দিয়ে বাহির হইতেছে, রব্বে কারীমের কথাগুলো পয়গম্বর মানুষের দ্বারে দ্বারে বলে দিতেছে। সুহাইব এগুলা শুনতেছে, ইসলামের সৌন্দর্য দেখা মুসলমান হয়ে গেছে বলে সুবহানাল্লাহ। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন, সুস্পষ্টভাবে ঘোষণা দিলেন, আমি কিন্তু মুসলমান হয়ে গেলাম। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার বেঈমানেরা অত্যাচার শুরু করে দিল। নবীজিকে নবীজির দেশে থাকতে দিল না। আহারে, নিজের আপনজন পর্যন্ত পয়গম্বর আরবিকে দেশ ছাড়তে বাধ্য করলো। নিজের মানুষকে নিজেরা চিনল না। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের কওমের নির্যাতনের কারণে, মক্কাবাসীদের জুলুমের কারণে সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরত করলেন মদিনায়। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আহারে, মক্কায় সব আছে কিন্তু একজন নাই, যিনি নাই তিনি হলেন সরকারে দো আলম। আমি সুহাইবে মক্কায় থেকে কি করব? ভালো লাগে না। আমার কলিজার প্রিয় মানুষ সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, এই মক্কা আমার কাছে শান্তিময় না, আমি মক্কার মধ্যে থাকবো না। আমিও আল্লাহ রাসূলের সাথে হিজরত করতে চেয়েছিলাম, আমি এখন হিজরত করব। নবীজি হিজরতের ব্যাপারে নির্দেশ দিলেন। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের জন্য প্রস্তুত হয়ে গেলেন। যখন তিনি আসবেন, মক্কার কুরাইশরা জানতে পারলো সুহাইব মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে। কুরাইশরা তার ঘর বাড়ি ঘেরাও করলো। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদ্ধ অবস্থায় রইলেন। তিনি মদিনায় যাইবেন, মক্কা ভালো লাগে না। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে বাহির হবেন? চতুর্দিকে শত্রু আর শত্রু। তিনি কৌশল করলেন, রাত্রেবেলায় খালি ঘর থেকে বাহির হয় আর ঘরের মধ্যে যায়। সারা রাত এমন অবস্থায় কাটতেছে, কখনো ঘরে যায় কখনো বাহির হয়। শত্রুরা ভাবলো যে সুহাইবের হয়তো পেটের পীড়া হয়েছে, পেটে অসুখ হয়েছে। তাই তারা ভাবলো যে লাত আর উজ্জা তাদের দেবতা তাদেরকে অসুখ দিছে। কন্যা এমন মনে কইরা তারা ঘুম দিল যে অসুখ হয়েছে, সুহাইব আর যাইতে পারবে না। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ঘুম পাড়ায়া তাদের সকলকে আড়াল কইরা মদিনার পথে রওনা দিয়ে দিলেন। যেই তারা ঘুম থেকে জাগ্রত হইল, জানতে পারলো সুহাইব নাই, পিছনে পিছনে দৌড় দিল। সুহাইবকে তারা পাওয়ার জন্য দৌড়তে দৌড়তে গিয়ে সুহাইব পর্যন্ত পৌঁছে গেল। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাহাড়ের উপর উঠে গেলেন। পাহাড়ের মধ্যে উঠে বলতেছে, শোনো কুরাইশরা, আমি এমন একজন ব্যক্তি যিনি তোমাদের মধ্যে ছিল দীর্ঘদিন পর্যন্ত। আমি এমন একজন ব্যক্তি যার তীর মিস হয় না। আমি এমন একজন তীরন্দাজ যে তীর ছাড়লে শত্রুপক্ষ ভেদ করে এরপরে তার তীর ফিরে। আমার কলা কৌশল সম্পর্কে তোমাদের অবগত আছে। আমার সাথে তীর আছে, ধনুক আছে। যতক্ষণ পর্যন্ত তীর থাকবে, ধনুক থাকবে, তোমাদের মতো কুরাইশরা আমার কাছে ভিড়তেও পারবা না, কাছে আসতে পারবা না। তীর যদি শেষ হয়ে যায়, রাঙ্গা তরবারি আছে, তরবারি দ্বারা শেষ করে দেন। তবে আমার যাইতে হবে। এই মক্কা ভালো লাগে না, যে মক্কায় নবী নাই, নবী নাই, এই জায়গায় আমি থাকতে চাই না। আমার মদিনায় যাইতে হবে। আসো আমরা
সন্ধির মাধ্যমে, পরামর্শের মাধ্যমে কাজ করি। শোনো, আমার যে সম্পদ আছে এই সম্পদের জন্য তোমরা পাগল হয়ে গেছো। আমার সমস্ত সম্পদ তোমাদেরকে দিয়ে দেব, আমার বাড়ি ঘর পর্যন্ত তোমাদেরকে দিয়ে দেব, তবে আমাকে যেতে দাও। আমি পয়গম্বর আরবি যেখানে আছেন আমি সেই মদিনায় যেতে চাই বলে সুবহানাল্লাহ। তারা মুবারক হয়ে গেল। সুহাইব রুমি রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা যেতে দিল, সম্পদ তারা ছিনিয়ে নিল। যখন সুহাইব মদিনায় গেল, কুবা প্রান্তর পর্যন্ত পৌঁছল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহাইবকে দেখা দেখা বলতেছেন, রিবহি সুহাইব, রিবহি সুহাইব, সুহাইব তুমি লাভবান হয়ে গেছো। নবীজি আবেগপ্রুত হয়ে গেলেন, সুহাইবকে দেখা বলতেছে, সুহাইব তুমি অনেক লাভবান হয়ে গেছো। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 207 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুহাইবকে লক্ষ্য করে বলছেন, আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা আল্লাহর জন্য, রাসূলের জন্য, ধর্মের জন্য, দ্বীনের জন্য সব কিছু ত্যাগ করতে পারে, এমন কি নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সহানুভূতিশীল। সুতরাং সুহাইবের প্রতি আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে। আপনার আমার ঈমান যদি মজবুত করতে হয়, ঈমান যদি তৈরি করতে হয়, তাহলে সুহাইবের মতো ঈমান তৈরি করতে হবে। রাসূলের জন্য যদি দেশ ছাড়তে হয় দেশ ছাড়তে হবে, রাসূলের জন্য যদি জীবন দিতে হয় জীবন দিতে হবে, আল্লাহ রাসূলের জন্য যদি কোনো ডাক আসে জীবন বিলায়া দিলে হলেও ওই ডাকে যেতে হবে, ঠিক না ঠিক? এমন ভাবে জীবন দিতে হবে যেমন ভাবে আল্লাহ তাআলা চায়। আল্লাহর জন্য যারা ঈমান গ্রহণ করে, আল্লাহকে যারা ভালোবাসে, রাসূলকে যারা ভালোবাসে, তারা জীবন দিতে কখনো পরোয়া করে না। তাদের ঈমান তো এমন ঈমান, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন যিনি কৃতদাস ছিলেন আবাসিয়ার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খলফের কৃতদাস ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করছেন। আপনার খলিফা জানতে পারলো, বেলালের মুরিদ জানতে পারলো, জানার সঙ্গে সঙ্গে বেলালকে মরুভূমি উত্তপ্ত বালুর মধ্যে, সেই প্রচন্ড গরমের মধ্যে শোয়াইয়া দিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরমের মধ্যে শোয়াইয়া বিশাল বড় পাথরগুলা মুখের মধ্যে রাখা বেলালকে চাপা দেয়। উত্তপ্ত গরমের মধ্যে বেলালকে চাপ দিয়া ধইরা বৈশা থাকে। ছোট কোনো পাথর নয়, বড় বড় পাথরগুলা ছাপ দিয়া ধইরা রাখছে। সেই প্রচন্ড গরম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, উমাইয়া ইবনে খল, সুযোগ আছে, কালিমা ছাইড়া দে, আল্লাহকে ভুইলা যা, বরং আমরা যে দেবতাকে মানি সেই দেবতাকে বিশ্বাস কর। বেলাল বলে, এমত অবস্থায় আহাদ আহাদ, ওরে বেঈমান, জীবন যাইতে পারে, প্রাণ যাইতে পারে, আমার রক্ত সব শূন্য হয়ে যাইতে পারে, সব যদি শেষ হয়ে যাইতে পারে, কিন্তু আমি এক আল্লাহকে ভুলতে পারবো না বলে সুবহানাল্লাহ। আমি তো এমন রবকে মানছি যার জন্য জীবন দিতে পারি, সব কিছু করতেই পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান যদি গ্রহণ করতে চাও এমন ঈমান লাগবে, এমন ঈমান হলে জান্নাতুল ফেরদাউসের ঘোষণা আছে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা আমলের মাধ্যমে, দুইটা কাজের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করবেন। এর মধ্যে এক নাম্বার হইল ঈমান যদি সঠিক হয়ে যায়। ঈমান কোন জিনিস বললাম? ঈমান কেমন হইতে হবে? সাহাবায়ে কেরামের ঈমানের মতো। আল্লাহ কোথায় বলেছেন? সূরাতুল বাকারায় বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। তোমরা যদি ঈমান আনতে চাও,
সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরামের মতো যদি ঈমান আনো, এই ঈমান হইল দিগাল ঈমান, খাঁটি ঈমান। এই ঈমান যখন গ্রহণ করবা তখন বিভিন্ন রকমের মুসিবত আসবে, বিভিন্ন রকমের আপনার সমস্যার সৃষ্টি হবে। ঘরের মানুষ পর্যন্ত তোমাকে ভালো পাইবে না, ভাই ভাইকে চিনতে পারবে না, বাবা তার সন্তানকে ভুলে যাবে। কারণ ঈমান যদি সত্যিকারের ঈমান হয়ে যায়, তার কাছে আল্লাহ সবচাইতে বড়, তার কাছে রাসূলই সবচাইতে বড়, তার কাছে কোরআনই সবচাইতে বড়, তার কাছে আল সুন্নাহই সবচাইতে বড়। তোমার ঈমান যখন পূর্ণ হয়ে যাবে, দুনিয়ার কোনো মানুষের আইন আর দুনিয়া মানুষের কোনো আপনার মতামত গ্রহণযোগ্য না, ঠিক না বেটি? সুতরাং ঈমানটা এমন হইতে হবে, এমন ঈমান হইলে আপনার বিভিন্ন রকমের যুদ্ধের সম্মুখীন হইতে হবে। সম্মুখীন হয়েছেন সাহাবায়ে কেরাম। যদি যুদ্ধের সম্মুখীন হন তাহলে করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে বলছেন, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। قال حضرت ابو سعيد الخدري رضي الله تعالى عنه বলেন, মান রাআ মিনকুম, রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি। তোমার সমাজের মধ্যে গান বাদ্য হইতেছে, তুমি ইমানদার, তোমার দায়িত্ব আছে না নাই? ইমানের দায়িত্ব কি? আল্লাহ রাসূল শিখায়া দিতেছেন, তোমার দায়িত্ব হইল তুমি যখনই গান দেখবা, গানের মধ্যে গিয়া শক্তি যদি থাকে, সর্বশক্তি দিয়া গানকে ফেরাইয়া দিতে হবে, ঠিক না বেটি? গান থাকতে পারবে না, সমাজের মধ্যে গান চলতে পারবে না। কিছু গান খুররা তারা আমার বয়ানে অসন্তুষ্ট হবে, আমি জানি তাদের কলিজার মধ্যে লাগবে। আমার ভাই, তোমাকে আঘাত দেওয়ার জন্য বলছি না, তুমি আমার কোনো শত্রু না, তোমার সাথে আমার বাড়ি নিয়ে ঘর নিয়ে কোনো ঝামেলা নাই। বাইরে যে গান শুনলে পরকালে জাহান্নামে যাইতে হবে, যে মেয়ের নাচ দেখলে পরকালে জাহান্নামে যাইতে হবে, সুন্দরী নারী দেখা যৌবনকে নারীর পিছনে লাগাই দিলা। গড়ে বউ থাকতে বউরে লিপস্টিক দাও না, গড়ের বউরে সুন্দর একটা জামাও দেও না, গড়ের বউর একটা ফেরাল লাভলেও দেও না, গড়ের বউর জন্য ভালো করে একটা তেলও আইনা দাও না। ওই গিয়া যাত্রা গানের ফালার মধ্যে সুরমুনু মাকাইছে, সুন্দর করে সাজছে, নিজের ঘরের বউ রাইখা অন্য বিড়ি গিয়া দেখা শুরু করছো। এই চোখটা দিছে কে? জোরে বলেন কে দিছে? আরো জোরে বলেন কে দিছে? এই কান কে দিছে? হাত কে দিছে? এই পা কে দিছে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ যদি চাইতেন চক্ষুগুলা অন্ধ করে দিতে পারতেন। কত মানুষের চোখ নাই, সে তো আর যাত্রা গানে গিয়া নাচ দেখতে পারে না, ঠিক না? কত মানুষের কানে শুনে না, সে তো যাত্রা গানে যাইব তো দূরের কথা, মোবাইলের অডিও রেকর্ডও তো শুনতে পারে না, ঠিক না বেটি? কত মানুষের পা নাই, পা দিয়া চলতে পারে না, কেমনে যাইবে? হুইল চেয়ার দিয়া তো সম্ভব না। কত মানুষের হাত নাই, হাতগুলা দিয়া নড়তে পারে না। বাইরে তোমার চোখটু তো আল্লাহ তাআলা অন্ধ করে দিতে পারতেন, তোমার কানগুলো আল্লাহ বধির করে দিতে পারতেন, তোমার পাগুলো আল্লাহ তাআলা অবশ করে দিতে পারতেন, তোমার হাতগুলো আল্লাহ তাআলা অবশ করে দিতে পারতেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দিল, আল্লাহ তাআলা কান দিল, আল্লাহ তাআলা হাত দিল, আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া তুমি তোমার নিজের হালাল বিবিরে রাইকা হারাম বিবি দেখলা, পরকালে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, ঠিক না বেটি? আমরা যখন কথা বলি, আমরা যখন ঘরের বিরুদ্ধে কথা বলি, এক শ্রেণীর ভাইয়েরা তেলে বেগুনে জ্বলে ওঠে। বাংলাদেশ স্বাধীন দেশ,